আসসালামু আলাইকুম। মাইক্রোসফট বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সিলেক্ট স্টেটমেন্ট রান করতে হয়, কিভাবে ইনসার্ট কোয়েরি লিখতে হয়, এবং ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ডাটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট ব্যবহার করে টেবিল তৈরি করা যায় এবং ডামি ডাটা ইনসার্ট করা যায়। তো যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি, ডাটা টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং ডাটা মডেল কিভাবে কাজ করে, সেইটি আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে ডিলেট এবং আপডেট কোয়েরি চালাতে হয়। তো ডিলেট এবং আপডেট কোয়েরি চালানোর জন্য আমি পূর্বের যে টেবিলগুলো তৈরি করেছি তার মধ্যে ডিপার্টমেন্ট টেবিল ব্যবহার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ডিলেট এবং আপডেট কোয়েরি ইউজ করব। এইখানে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে আমি প্রথমে আমার পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করে নিব। কানেক্ট করার পর আমি ডেটাবেজে ক্লিক করব, স্টার্ট ডেটাবেজে ক্লিক করব, যে ডেটাবেসটা আমরা তৈরি করেছিলাম এই ট্রেনিং পারপাস। এখানে টেবিলে ক্লিক করার পর টেবিল লিস্ট আমি দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি টেবিল সেলস, টেবিল ডিপার্টমেন্ট। আমি নিউ কোয়েরি নিব। সিলেক্ট অল ফ্রম টেবিল ডিপার্টমেন্ট। এখানে ডিপার্টমেন্ট টেবিলে 10টি ডাটা রয়েছে। তো ডিপার্টমেন্ট টেবিলটি সেম রেখে আমি আরেকটি নতুন টেবিল তৈরি করব ডিপটি নামে। তো নতুন টেবিল তৈরি করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, ইনটু ব্যবহার করতে হবে ফর্মের পূর্বে। অর্থাৎ একটি টেবিল থেকে আরও একটি টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখছি। ইনটু দিয়ে নতুন টেবিলের নাম দিব। টেনরু এফেক্টেড। আমি এখন যদি টেবিলটি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি ডিপিটি টেবিল। সো আমি ডিপিটি টেবিলটি একবার সিলেক্ট করে দেখে নিব। ডিপিটি আমি দেখতে পাচ্ছি ডিপিটি টেবিলে সেম 10টি ডাটা ইনসার্ট হয়েছে। আমি দুইটি কোয়েরি একসাথে রান দিয়ে দেখব। প্রথম টেবিলে 10টি ডাটা এবং দ্বিতীয় যে টেবিল সেটিতেও 10টি ডাটা। আপডেট করে লিখতে হলে আমাকে যেই লেখাটি লিখতে হয়, প্রথমে লিখতে হবে আপডেট, তারপর টেবিল নেম, তারপরে সেট, তারপরে হচ্ছে কলাম নেম, ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু টেস্ট। আমি কোয়ালিটি রান করে দেখছি 10 রো এফেক্টেড। এখন আমি তো আপডেট করলাম কি ডিপার্টমেন্ট নেম টেস্ট, সে সকল রো এর ডাটা আপডেট করে ফেলছে। যদি আমি একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট নেম টেস্ট। আমি কি করব, ডিপার্টমেন্ট টেবিলটি এখন ডিলিট করে দিব। ড্রপ টেবিল ডিপিটি। এখন রান করলে আমি দেখতে পাবো ইনভ্যালিড অবজেক্ট, ডিপিটি টেবিলটি ড্রপ হয়ে গেছে। আমি আবার ডিপার্টমেন্ট টেবিলটি তৈরি করে নিব। ইনটু ডিপিটি সিলেক্ট করে দেখব সেম অ্যাজ ইট ইজ ওই টেবিলটি তৈরি হয়ে গেছে। আমি আপডেট করব হচ্ছে স্পেসিফিক কোনো রো। ধরুন আমি 5 নম্বর যে রোটি রয়েছে ডেটা সেন্টার, সেটি এখন আপডেট করতে চাই। তাহলে আমাকে যেটা লিখতে হবে, আপডেট where id equal to 5, আর এইখানে সেট করতে হবে সেট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু
নিউ টেস্ট। আমি আপডেট কোয়ালিটি রান দিয়ে দেখব কি হচ্ছে। 1 রো এফেক্টেড। আমি একটু সিলেক্ট করে নিব এগেইন। আমি দেখতে পাচ্ছি 5 নাম্বার যে রোটি রয়েছে সেটির ভ্যালু নিউ টেস্ট হয়ে গেছে। সেফলি আপডেট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে সিলেক্ট কোয়ালিটি লিখে নিতে হবে। হোয়ার কন্ডিশন দিয়ে আমি যেই রোটি ডিলিট করতে চাই সেটি, হোয়ার আইডি ইকুয়াল টু 10। এখানে একটি রো সিলেক্ট হয়েছে। আমি যদি এইটার উপরে আপডেট অপারেশন চালাই তাহলে একটি রোই আপডেট হবে। এরকম হতে পারে যদি আমি বলি 10 or 8 or আইডি ইকুয়াল টু 8, এখানে দুইটি রো সিলেক্ট হয়েছে। আমি যদি এখন আপডেট কোয়েরি চালাই তাহলে দুইটি রো এর উপর আপডেট হবে। একটু চেক করে দেখব। আপডেট সেট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু নো ভ্যালু, 2 রো ইফেক্টেড। একটু সিলেক্ট করে যখন দেখব 8 এবং 10 যার আইডি ছিল সেইগুলোর ভ্যালু হয়ে গেছে নো ভ্যালু, যেটি আমি এইখানে সেট করেছিলাম। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন কোনো আপডেট কোয়েরি আমরা চালাবো সিস্টেমে, অবশ্যই হোয়ার ক্লজে সেটি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে চেক করে নিব। অন্যথায় আপডেট কোয়েরি চালানোর সময় লাইভ ডেটাবেজে যখন সব আপডেট হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে আপনি রোল ব্যাক করতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, ডাটাবেস ব্যাকআপ থেকে নিতে হবে অথবা ডাটাবেস রিকভার করতে হবে। তো এই জন্য আপডেট কোয়েরি চালানোর জন্য খুব সাবধানতার সহিত আমরা হোয়ার ক্লোজে ডেটা ফিল্টার করে নিই। এইখানে মজার বিষয় হচ্ছে, এইখানে দেওয়া আছে হচ্ছে ক্রিয়েট ডেট। সিলেক্ট স্টার ফ্রম ডিপিটি, আমি একটু স্যালারি টেবিলে যাই। স্যালারি টেবিলে আমি দেখতে পাচ্ছি এমপ্লয়ি আইডি সিলেক্ট করি, হোয়ার ইএমপি আইডি ইকুয়াল টু 141 সিলেক্ট করি। দেখতে পাচ্ছি হচ্ছে এইখানে এমপ্লয়ি আইডি 141, আইডি 8, গ্রোস স্যালারি 151,906, মেডিকেল অ্যালাউন্স 151,90। আমি এখন এইখানে আপডেট করি যখন চালাবো, আমি লিখব হচ্ছে আপডেট টেবিল স্যালারি সেট মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু মেডিকেল অ্যালাউন্স প্লাস 10। তার মানে হচ্ছে এই মেডিকেল অ্যালাউন্সের সাথে 10 প্লাস করে এমপ্লয়ি আইডি যার 141 সেটি আপডেট করবে। একটু রান করে দেখব। আনরো এফেক্টেড, সিলেক্ট অল ফ্রম স্যালারি। আমি দেখতে পাচ্ছি এইখানে 10 প্লাস করে মেডিকেল অ্যালাউন্স আপডেট করে দেওয়া হয়েছে। আমরা যদি একটু চিন্তা করি, এইখানে গ্রোস স্যালারি যেটা সেটা আমি রিপ্লেস করব মেডিকেল অ্যালাউন্স দিয়ে, অথবা বেসিক স্যালারি যেটা বেসিক স্যালারি হাফ করব হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মানে হচ্ছে একটা এমপ্লয়ি যখন বেসিক স্যালারি যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তার জন্য আমাকে যে কোয়ালিটি লিখতে হবে, সেট মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু বেসিক স্যালারি
ডিভাইডেড টু বেসিক স্যালারি আছে হচ্ছে এখানে 151906। যদি একটু ক্যালকুলেটর দেখি 151906 ডিভাইডেড বাই 2 75953 divided by 2 equal to 75953 আমি 2 করে আপডেট করি। এখন দেখতে পাচ্ছি হচ্ছে মেডিকেল অ্যালাউন্স 1520, কিন্তু আমার কোয়ারি অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স হয়ে যাওয়ার কথা 75953। আমি কোয়ারি রান দিব, রান দিয়ে এগেন সিলেক্ট করে দেখব। দেখতে পাচ্ছি মেডিকেল অ্যালাউন্স আসছে হচ্ছে 4551। সো যদি একটু চেক করি এইখানে ডিভাইড বাই 2 45571, তার মানে হচ্ছে আমি যেটা করেছি এইটা হবে এই যে তো আমরা চাইলে একটি কলামের উপর ডিপেন্ড করে আরও একটি কলাম আপডেট করতে পারি এইভাবে। যখন আমরা অ্যাডভান্স ডাটাবেস শিখবো, অ্যাডভান্স কোয়ারি শিখবো, তখন দেখব হচ্ছে অন্য একটি টেবিলের উপর ডিপেন্ড করে কিভাবে আরও একটি টেবিল আপডেট করতে হয়। তার জন্য আমাকে জয়েন শিখতে হবে এবং কিভাবে সাব কোয়ারি লিখতে হয় সেটি শিখতে হবে। তো এই গেল হচ্ছে মোটামুটি আপডেটের প্রসেস। সেফলি মানে একদম সেফ জোনে থেকে আপনার ডাটা আপডেট করার জন্য অবশ্যই সিলেক্ট কোয়ারি লিখে হোয়ার ক্লোজ ব্যবহার করে ফিল্টার করে দেখবেন আপনি যে ডেটাগুলো আপডেট করতে চাচ্ছেন ওই ডেটাগুলো সিলেক্ট করে আসছে কিনা। যদি ওই ডেটার বাইরে কোনো ডেটা এসে থাকে তাহলে দেখবেন আপনার সিলেক্ট কোয়ারিতে হোয়ার ক্লজে কোনো ভুল আছে কিনা। ওটা ভালো করে চেক করে যখন দেখবেন আপনি সিলেক্ট স্টেটমেন্টে আপনার কোয়ারির রেজাল্ট আসতেছে একুরেট, তখন আপনি ওখানে আপডেট মানে প্রসেস অ্যাপ্লাই করবেন। সেম একই পদ্ধতিতে আমরা যদি একটু দেখি মানে ডিলিট কিভাবে করব। ডিলিট করার জন্য আমি একটু কোয়ারিটা কপি করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে 10টি রো, আমি চাচ্ছি এখানে 5 নাম্বার রোটি ডিলিট করে দিব। সেম একই পদ্ধতিতে আমাকে হোয়ার ক্লোজে হোয়ার আইডি ইকুয়াল টু 5 নাম্বার আইডি সিলেক্ট হলো। আমি দেখে নিলাম এখানে অনলি একটি মাত্র রো রয়েছে। আমি যখন আপডেট কোয়ারি এখানে করব তখন ওই একটি রো এর উপর ইফেক্ট পড়বে। একই পদ্ধতিতে আমি যখন ডিলিট কোয়ারি করব ওই একটি রোই ডিলিট হবে। আমি একটু ডিলিট 1 রো এফেক্টেড। এখন একটু সিলেক্ট করে দেখব 5 নাম্বারে যে রোটি ছিল সেইটি ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা আপডেট এবং ডিলিট কোয়ারি লিখতে পারি। অ্যাকচুয়ালি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা যখন রাইট হয়ে যায় তখন ডিলিট করার পারমিশন কারোরই থাকে না। একমাত্র ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা সুপার অ্যাডমিন যারা আছেন একদম কোর লেভেলের অথর তারাই ডাটাবেসে রাইট হওয়ার পর ডেটা ডিলিট করতে পারে। আপনি যদি কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন দেখেন ওই অ্যাপ্লিকেশনে আপনি ডাটাবেস থেকে কখনোই ডেটা ডিলিটের অপশন পাবেন না বা আপনাকে ডাটাবেস ডিলিট করতে দিবে না, অর্থাৎ ডিলিট প্রিভিলেজ আপনাকে দিবে না। ডিলিট করতে হলে আপনাকে অবশ্যই একজন অ্যাডমিনের কাছে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে, কারণ ডেটাবেসে অনেক সেন্সিটিভ ট্রানজেকশন সংরক্ষিত থাকে, সিকিউর ট্রানজেকশন। আপনি চাইলেও কোনো ডাটা ডিলিট করতে পারবেন না। এখন আসেন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ম্যানেজ করি। যখন কোনো ডেটা ভুল হয়ে যায় সিস্টেম থেকে আমরা দেখি ডেটা ডিলিট করে ফেলছে অথবা ডেটা ডিলিট হয়ে গেছে, সেইটা কিভাবে ম্যানেজ করতেছে সেটা করতেছে। এইখানে দেখেন আমি কোন একটি কলাম যদি রেখেছি সেটি হচ্ছে স্ট্যাটাস আইডি।
অনেকে ইজ অ্যাক্টিভ হিসেবে রাখে, তখন ওরা কি করে, বাই ডিফল্ট স্ট্যাটাস আইডি যদি 1 হয় অথবা ইজ অ্যাক্টিভ যদি 1 হয় তাহলে ধরে নেয় এটা হচ্ছে ডিলেটকৃত ভ্যালু নয়। যদি ডিলেট করতে চায় তখন ওরা ওই ভ্যালুটাকে 2 করে দেয় অথবা 3 করে দেয়, যে যেভাবে মেনটেন করে। আমি যদি একটু চিন্তা করি এখানে স্ট্যাটাস আইডির কথা, স্ট্যাটাস আইডি আইডি 1 ইকুয়াল টু অ্যাক্টিভ, 2 equal to deactive, 3 equal to delete, 4 equal to hold। এখানে দেখেন স্ট্যাটাসে আমি 1 2 3 4 দিয়ে ম্যানেজ করেছি। সাধারণত বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো এভাবে ম্যানেজ হয়। কারণ অনেক সময় দেখা গেছে কি আপনি ডিলেট ডাটা রিকভারের দরকার হয়, ডিলেট ডাটা নিয়ে কাজ করা দরকার হয়, ডিলেট ডাটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয় অ্যানালিসিসের জন্য, আসলে কেন ডিলেট হয়েছে। আপনি যখন অ্যাকাউন্টিং ট্রানজেকশন দেখবেন, অ্যাকাউন্টিং ট্রানজেকশন কিন্তু কখনোই ওনারা ডিলেট করে না এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে, ওরা রেখে দেয়। যদি কোনো অডিটের দরকার হয়, কখনো চেকিংয়ের দরকার হয়, তখন ওরা এখান থেকে অ্যাক্টিভ করে ডাটা চেক করে নেয়। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর উক্ত যে কোডগুলো রয়েছে আমি এই ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।